আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইরামণি মণ্ডল। বাংলাদেশ রেলওয়ে আগামীকাল থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর ২টায় বিক্রি করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ই মার্চের টিকিট বিক্রি হবে ৩রা মার্চ, ১৪ই মার্চের টিকিট ৪ঠা মার্চ, ১৫ই মার্চের টিকিট ৫ই মার্চ, ১৬ই মার্চের টিকিট ৬ই মার্চ, ১৭ই মার্চের টিকিট ৭ই মার্চ, ১৮ই মার্চের টিকিট ৮ই মার্চ এবং ১৯শে মার্চের টিকিট ৯ই মার্চ বিক্রি করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের এক মতবিনিময় সভা আজ কেসিসির নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে সভাপতিত্ব করেন। সভায় ওয়ার্ডবাসীর যোগাযোগের সুবিধার্থে ওয়ার্ড অফিসে উপস্থিতির নির্ধারিত সময় ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক নোটিশ বোর্ডে প্রদর্শনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া উন্নয়ন কাজ শেষে দীর্ঘদিন নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে না রাখা, নির্ধারিত সময়ে সড়কবাতি জ্বালানো ও বন্ধ করা হচ্ছে কিনা, বর্জ্য সংরক্ষণ স্থান থেকে দ্রুত বর্জ্য অপসারণ করা হচ্ছে কিনা এবং ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের জন্য সময় বেঁধে দেওয়া ও ক্রয় বিক্রয় শেষে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণে তাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের বাঘারপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা আজ স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়কের সভাপতিত্বে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। পাইকগাছা উপজেলায় TRM প্রকল্প বাস্তবায়ন এবং পৌরসভা সহ 10টি ইউনিয়নের উপকূলীয় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপজেলা জলাবদ্ধ এলাকার খাল অবৈধ দখল মুক্ত করার উপর এক আলোচনা সভা আজ খুলনার পাইকগাছা উপজেলার একটি বেসরকারি সংস্থার অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। বেসরকারি সংস্থার উপজেলা প্রতিনিধির সভাপতিত্বে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলায় বাগদা রেনুর একটি অংশ সাতক্ষীরার করিম সুপার মার্কেট থেকে সরবরাহ করা হয়। এখানে প্রতিদিন কেনাবেচা হয় প্রায় ২ কোটি টাকার বাগদা রেনু। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সাতক্ষীরা পৌরসভার করিম সুপার মার্কেটে মাত্র ২ ঘন্টায় ২ কোটি টাকার কেনাবেচা হয় বাগদা চিংড়ির পোনা। এই মার্কেট থেকে পোনাগুলো চলে যায় প্রত্যন্ত অঞ্চলের ঘেরগুলোতে। বছরের ৯ মাস চলে পোনা বিক্রির বাজার। ভরা মৌসুমে পোনা বিক্রি হয় প্রতিদিন ২ কোটি টাকারও বেশি। সাতক্ষীরায় বর্তমানে মাছ আসছে সোনালী, গোল্ডেন, বাগদা গোল, বারাকা, গাংচিল, বিভিন্ন প্রকারের মাছ আছে। পার ডে এখানে 10 থেকে 12 গাড়ি মাছ আসে। এখানে পার ডে 1 থেকে 1.5 কোটি টাকার লেনদেন হয়। এখানে আমরা মাছগুলো খুব আজকে মানসম্মত মাছ আসতেছে। জেলা মৎস্য কর্মকর্তা জেমস সেলিম জানান, সারা দেশে পোনার চাহিদা রয়েছে ৮০০ কোটি। এর মধ্যে শুধু সাতক্ষীরাতেই পোনার প্রয়োজন ৩০০ কোটি। আমাদের সাতক্ষীরা চিংড়ি চাষের জন্য বিখ্যাত, ২৭ নয় খ্যাত সাতক্ষীরা। এখানে বাগদা চাষের মৌসুম শুরু হয়েছে এবং প্রতি বছর নয় এবারও প্রচুর পোনা কক্সবাজার থেকে আসছে এবং সেই পোনাটার যে চাহিদা, বাংলাদেশের টোটাল চাহিদা ৮০০ কোটি পোনা, তার ভিতরে সাতক্ষীরাতেই প্রায় ৩০০ কোটি বাগদা চিংড়ির পোনা প্রয়োজন এবং চাহিদা রয়েছে। কিন্তু এই পোনাটা কক্সবাজার থেকে যেগুলো আসছে সেগুলোর গুণগত মান নিয়ে আমরা একটু স্ট্রাগল করছি। পোনার ভাইরাস স্ক্যানে সাতক্ষীরার এল্লাচরে জনবল সংকট কাটিয়ে PCR ল্যাব চালুর দাবি বাগদা চাষিদের। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আজ চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 1,95,000 টাকা মূল্যের মাদকদ্রব্য সহ বিভিন্ন ভারতীয় মালামাল আটক করেছে। আটককৃত মালামাল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল 13ই রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5:03 এবং ইফতার সন্ধে 6:10। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।